ওই কাবার মালিক আল্লাহ আপনাকে আমাকে জীবন দিয়া পৃথিবীতে পাঠাইয়া কয়দিন পর আবার অন্ধকার কবরে নিয়ে যাইবে। নিঃশ্বাসের বিশ্বাস করবেন না যুবক, বৃদ্ধ বাবাজি বসেন সবাই, ওই মালিকের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। একটা সাপ দিয়া বলেন, আবার কন, জোরে কন। এই সাপটা যদি না দেন তাহলে অর্থ আউলাইয়া যাইবে রে ভাই। এশা নামাজ আদায় করার আগেও আমি বলেছিলাম আলহামদুর ভিতরে হামদুন অর্থ সমস্ত প্রশংসা, আর হামদু অর্থ হলো সিরা খাতা। যেই ব্যক্তি আলহামদুলিল্লাহ বলে তখন সে সিরা খাতা আল্লাহর জন্য দেয়, আর যেই ব্যক্তি আলহামদুলিল্লাহ সাপ দিয়া বলে সকল প্রশংসা আল্লাহর জন্য দিয়া দেয়। এখন বলেন, আপনি কি মাদ্রাসায় ভর্তি হয়ে মাখরাজ পড়তে পারবেন? মাদ্রাসার শিক্ষক ছাত্র না জানে 2 নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে আইন হা, এই আইন হা 2টা হরফ উচ্চারণ না করিয়া পড়লে আলহামদু শুদ্ধ হয় না। অতএব চাপ দিয়া বলবেন আলহামদুলিল্লাহ। শুকরিয়া কার? আবার কন, জোরে কন। ওই আল্লাহর শুকরিয়া হিসাবে চাপ দিয়া বলেন আলহামদুলিল্লাহ। অতএব সমস্ত প্রশংসা রব্বে কারিমের। বান্দা যখন নামাজে দাঁড়ায় বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, তখন আল্লাহ বলে হামিদানি আব্দি। বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ বলে আসনা আলাইয়া আব্দি। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ বলে মাজ্জাদানি আব্দি। বান্দা যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমরা আপনার ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য চাই, আল্লাহ বলে হাজা বাইনি ওয়া বাইনা আব্দি, এটাই আমার আমার মাঝে বান্দার মাঝে পার্থক্য। ও আমার বান্দা, তুমি আমার ইবাদত করবে এবং আমারই কাছে সাহায্য চাইবে। বলেন সাহায্য করবে কে? আবার কোন, আবার কোন। ওই সাগরে জাহান যাইয়া যখন তুফান দেখা দেয় তখন আল্লাহকে বান্দা এমন ভাবে ডাকে চোখের পানি ভরিয়া যায়। আজকে আমরা মালিকের কাছে এমন ভাবে কান্না দিব যেন কবরে কান্না লাগে, কান্না না লাগে, যেন হাসরের ময়দানে কান্না না লাগে, ওই জাহান্নামে পড়িয়া যাওয়া না লাগে। কে কে রাজি আছেন? হাতটা দেখা। তাকবীর দিয়া অন্তরটাকে উজাড় করে দেন। দেখবেন মেছের কাঠির ভিতরে যদি বারত থাকে, ওই কাঠিটা দিয়া যখন মেছের বুকের ভিতরে ঘষা মারে দেখবেন আগুন ধরিয়া উঠে। যেই ব্যক্তির ভিতরে আল্লাহর মহব্বত আছে, আল্লাহর কথা শুনলে তখন তার অন্তরটা নরম হইয়া যায়। সরাবে মহব্বত ফেলা দে খোদায়া, তু দুনিয়ায় রহমত বাহা দে খোদায়া, মোহব্বত মে তেরে লাগা দে খোদায়া, তু আপনা তাজাল্লি দেখা দে খোদায়া। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে আলহামদুর ভিতরে ছাপ দিবেন, সবে বলেন ছাপ দিবেন। আলহামদুর ভিতরে ছাপ দিয়া ফললে শুদ্ধ হবে, ছাপ না দিয়া ফললে অশুদ্ধ হয়ে যাবে। আপনারা আমরা যখন নামাজ পড়ি, নামাজের ভিতরে সুবহানা রাব্বিয়াল আযীম আছে কি নাই? সুবহানা রাব্বিয়াল আ'লা আছে কি নাই? সুবহানের ছাপ দিতে হবে, না হইলে অর্থ পরিবর্তন হয়ে যাবে। আল্লাহর বান্দা রাস্তা দিয়া হাঁটে, হঠাৎ করিয়া শুনতেছে আল্লাহর কোরআনের তেলাওয়াত চলতেছে। আল্লাহু আকবার। আল্লাহর কোরআনের তেলাওয়াত, আশপাশে কোনো মানুষ নাই রে সভাপতি মা কামাল ভাই। আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে চক্ষু বন্ধ করিয়া আল্লাহ তাকে কাশফ দান করলেন। চক্ষু যখন বন্ধ করিয়া ধ্যান করলেন, শুনতেছে আল্লাহর কোরআন। কবরের ভিতর থেকে তেলাওয়াতের আওয়াজ, ওই কবরের ভিতর থেকে কোরআনের তেলাওয়াতের আওয়াজ। কবরের কাছে যাইয়া আল্লাহর বান্দা বললেন, কবরওয়ালা
তুমি কবরের ভিতরে কতবার ধরিয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করো। কবরওয়ালা ডাক দিয়া বলল, আমি এই কবরের ভিতরে 5000 বার কোরআন খতম করছি। সুবহানাল্লাহ, চাপ দিতে হইবে, হারে চাপ দিতে হইবে। সুবহানাল্লাহ। আজকে মাহফিলে আসলেন, কিছু যদি শিখিয়া না যান তাহলে বাড়িতে যাইয়া বলবেন যে এক কান দিয়া দিছি আর এক কান দিয়া বাহির করছি, মাঝে দিয়া মনটারে সুখ করছি। ও আমার বন্ধু মনহুরার যুবক, তোমরা ভালো, মনহুরার মুরব্বী বাবাজিরা অনেক ভালো, মনহুরার মানুষ আল্লাহওয়ালা। এই মনহুরার জমিনে আসিয়া মসজিদে ঢুকিয়া যখন আমি নামাজ আদায় করলাম, মন চায় শুধু নামাজই পড়তে। আমি অনেক সময় ধরিয়া মাগরিব নামাজ পড়িয়া কোরআন তেলাওয়াত করলাম, মন চায় শুধু আল্লাহর কোরআনই তেলাওয়াত করতে। এই জমিনের ভিতরে হাফেজ আছে, এই জমিনের ভিতরে মুসলমান ইমানদার নামাজি বান্দা আছে, এই জমিনের ভিতরে আল্লাহর ওলিদের পার কদম আছে, এই জমিনের ভিতরে এই মাদ্রাসার ছাত্ররা হাঁটে, তাদের পায়ের নিচে মহান আল্লাহ ফেরেশতা দিয়া নূরের পর বিছায়া দেয়। নূরুন আলা নূর, নূর অর্থ হলো আলো। আল্লাহ পাক আপনাকে আমাকে কত সুন্দর আলো দিছে, দেখেন লাইট দিয়া আলো দিছে, এটা কারেন্টের মাধ্যমে। এই মনপুরায় মনে হয় কারেন্ট নাই, জেনারেটরের মাধ্যমে চলে। যখন জেনারেটরের মাধ্যমে আলো দেয়, কারেন্ট জ্বলে, এই আলো জ্বালাইতে যাইয়া তেল খরচ হয় কিনা? দুনিয়ার সরকার যখন কারেন্ট দিয়া সোলার দিয়া আপনাদেরকে আলো দেয়, প্রতি মাস গেলে বিল নেয়। আর আল্লাহ পাক এমন সরকার আপনার আমার, যে আল্লাহ দৈনিক সূর্যটাকে পূর্ব দিক থেকে উঠাইয়া পশ্চিম দিকে নিয়া সারাদিন আলো দেয়। বলেন কোনোদিন বিল চাইছেন? আবার কোন আল্লাহ কোনোদিন সূর্যের আলোর বিল চাইল না। দুনিয়ার সরকার আপনাকে আমাকে হাওয়া দেয়, বাতাস দেয় এসির মাধ্যমে। ওই এসি যখন মসজিদের ভিতরে চলে, মাস গেলে হাজার হাজার টাকা শহরের মসজিদওয়ালারা বিল দেওয়া লাগে। যেই মসজিদের ভিতরে ফ্যান চলে, ফ্যান চলিয়া বাতাস দেয়, ওই বাতাসের কারণে কারেন্ট বিল বাড়ে না কমে? আল্লাহ পাক আপনাকে আমাকে এই পৃথিবীর ভিতরে বহু হাওয়া বাতাস দিল, ওই হাওয়া বাতাসের কোনোদিন বিল চাইল না। মারহাবা কইবেন না? নারায়ে তাকবীর। ওই হাওয়া বাতাসটা বান্দার জন্য এত উপকার, কারেন্টের ফ্যানের বাতাসের চেয়ে হাওয়া আল্লাহর কুদরতি হাওয়ার দাম বেশি না কম? আর একটা বিষয় দেখেন, যারা অক্সিজেন ব্যবহার করে, আমাদের পূর্বের প্রধানমন্ত্রী যিনি কয়েকবার প্রধানমন্ত্রী হয়েছিলেন, আজকে হাসপাতালে শুয়ে রইল। সারা বাংলাদেশের ওলামায়ে কেরাম তাদের জন্য দোয়া করতেছে, মুসলমান দোয়া করতেছে, দলের লোকেরা কান্দিয়া দোয়া করে। কেহ কিডনি দিতে চায়, কেহ রক্ত দিতে চায়। এইভাবে দলের প্রধানমন্ত্রীর জন্য দোয়া করতেছে, হাসপাতালের বিছানায় শুয়ে রইল। ওই আল্লাহর বান্দির মুখের ভিতরে অক্সিজেন দিয়া রাখছে, সেই অক্সিজেনের বিল আছে কি নাই? আল্লাহর কুদরত বুঝাইতে যাই একটা এক্সাম্পল দিলাম। মুসলমান ভাই মন কি খারাপ করলেন? এই দেশের প্রধানমন্ত্রী ছিলেন কয়বার? 2 বার। 3 বার প্রধানমন্ত্রী ছিলেন। আজকে হাসপাতালের বেডিংয়ে তাকে সরকারিভাবে যেইভাবে অক্সিজেন দেওয়া হচ্ছে, ডাক্তারিভাবে বলেন ওই অক্সিজেনের দাম আছে কি নাই? ওই অক্সিজেন দাম দিয়া কিনিয়া লইতে হয়। আল্লাহ পাক দৈনিক আপনাকে আমাকে কত সুন্দর অক্সিজেন দেয়, ওই অক্সিজেনের দাম আপনি আমি কোনোদিন দেই নাই। কথা কয় না? এটা কি আল্লাহর নেয়ামত কিনা? এ হাওয়া বাতাস কার নেয়ামত? কোন বান্দা যদি ফজর নামাজ পড়ার জন্য সকালের হাওয়ার ভিতরে হাঁটিয়া মসজিদে যায়, ওই বান্দার রোগ ব্যাধি মহান আল্লাহ সকালের হাওয়ার কারণে ভালো করে দেয়।
ওই বান্দা যে ফজরের নামাজটা জামাতে পড়লো, অর্ধেক রাত জামাতে নামাজ পড়লে যেই সোয়াব সেই সোয়াব পেয়ে গেল।